হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বাসায় থাকা উপকরণ দিয়ে মজাদার স্বাদের একটি কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো এই ফ্রুট কাস্টার্ড আমাদের বাসায় সকলে পছন্দ করেছিল, তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো চলো কিভাবে বানাতে হয় তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি এখানে 1 কেজি মতন দুধ নিয়ে নিলাম, তারপর এর ভিতরে 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই চামচে 2 চামচ চিনি দিয়ে আমি দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিব। তো এ পর্যায়ে দুধটা এদিকে জাল হতে লাগুক, আর এদিকে আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে তার ভিতরে আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার একসাথে মিশিয়ে নিব। তো কাস্টার্ড পাউডারটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো এদিকে দুধে বলক চলে আসছে, তারপর আমি এর ভিতরে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ এই মিশ্রণটা দেওয়ার ফলে দুধটা ঘন হয়ে আসবে, তাই অনবরত দুধটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এই পর্যায়ে দেখো আমার এই দুধের মিশ্রণটা রেডি। তো এই পর্যায়ে আমি এখানে 5 প্রকার ফল কেটে নিয়েছি। তো দেখো আমার বাসায় যে কয় রকমের ফল ছিল আমি সেইগুলোই কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও ফলও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন আমি এই ফলগুলো একটা বলের ভিতর একে একে নিয়ে নিব। তো প্রথম নিয়ে নিলাম আপেল, তারপর চেরি, তারপর দিয়ে দেবো খেজুর, কলা, তারপর দিয়ে দিব আঙ্গুর। তো এ পর্যায়ে ফলগুলো আমার নেওয়া শেষ। তো এখন আমি উপর থেকে চামচে করে দুধ দিয়ে দিব। তো দুধটা দেওয়া শেষ হয়ে গেলে এটা আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতন রাখছিলাম, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় আর ইফতারির সময় খেতে পারি, এই জন্য আমি ডিপ ফ্রিজে রাখছিলাম। তো এবার আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে আসছি 2 ঘন্টা পর। তো এখন দেখো কতটা সুন্দর হয়েছে এই ফ্রুট কাস্টার্ডটা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা গাইস। তো আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, দেখি টেস্ট করে কেমন হয়েছে। গাইস অনেকটা মজা হয়েছে গাইস, অনেক মজা, ঠান্ডা ঠান্ডা। যেহেতু রোজা ছিলাম এই জন্য কাস্টার্ডটা খেতে আমার কাছে অনেক মজা লাগছিল। তো তোমরা কিন্তু ইফতার টাইমে এই ফ্রুট কাস্টার্ডটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।